তাল পাকা গরম একদম শেষ, তো আমরা শেষ সময় তালের বড়া খাবো। তো এই যে এখানে জিরা তারপর লবণ দেওয়া হচ্ছে, এখানে কিন্তু কালো জিরা দিলেও কিন্তু অনেক ভালো লাগে। তো এগুলো দিয়ে তালগুলো বের করে নেওয়া হয়েছে ফ্রিজ থেকে, ফ্রিজে রাখা হয়েছিল পলিথিনে করে। তো পলিথিনে রাখার থেকে কিন্তু বাটিতে করে রাখা অনেক ভালো। যাই হোক, আগে ওদের বুদ্ধিটা মাথায় আসেনি। এখন থেকে যে কোনো কিছু কিন্তু বাটি বা বক্সে করে রাখলে আর নষ্ট হয় না, পলিথিনে রাখলে অনেক জিনিস নষ্ট হয়। তো আমার প্রত্যেক দিন বিকালে কিছু না কিছু খেতে ইচ্ছা করে, কেন জানি ভাজা পোড়া না খেলে আমার একটুও ভালো লাগে না। তো আম্মুকে বললাম আমার ক্ষুধা পেয়েছে, কিছু বানিয়ে দাও। তখন আম্মু একটু তালের বড়া বানাবে, ওই জন্য তালগুলো ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিয়েছিল। তারপরে একটু কালো জিরা, তারপর হচ্ছে জিরা লবণ এগুলো দিয়ে তালটা দিয়ে কিন্তু তারপর চালের আটা দিয়ে বড়া বানাবে, সুন্দর করে মেখে নিচ্ছিল। আমার মতো কার কার প্রতিদিন সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই মন চায় যে এটা ওইটা খাই। আমার সারাদিন একটু ওইভাবে ক্ষুধা পায় না, কিন্তু সন্ধ্যা যেই লাগবে তখনই আমার খিদা মনে হয় দ্বিগুণ থেকে 4 গুণ বেড়ে যায়, যে আমি কি খাবো কি খাবো। তো যাই হোক, এখানে তালগুলো একদম মাখা হয়ে গেছে। এখন তেলগুলো সুন্দরভাবে গরম করে ছোট ছোট করে ভেজে নেওয়া হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠা একদম তেল পিঠার মতো ভিসে যাবে, এরকম গোল গোল ছোট হয় না। তো তেলটা একদম ভালোভাবে হিট করে কিন্তু তারপরেই বড়াগুলো দিতে হবে। তো এখানে বড়াগুলো একবার দিয়ে ভেজে তুলে নেওয়া হয়েছে। এখন কিন্তু তালের সিজনও শেষ হয়ে গেছে, আর তাল ওইভাবে পাওয়া যাবে না। তো তাল কিন্তু একদম সুন্দরভাবে ছেঁকে তারপর রস করে কিন্তু ফ্রিজে রেখে দিলে তাও অনেক দিন খাওয়া যায়, কারণ তাল তো আর সবসময় পাওয়া যায় না। আর আমাদের কখন কি খেতে মন চায় সেটা আমরা নিজেও জানি না। এই জন্য একটু তাল ছেঁকে ফ্রিজে রেখে দিলে যখন মন চায় তখন একটু বের করে কিন্তু খাওয়া যায় ভাজে। আর আমার তালের বড়া থাকে, তাল দিয়ে একটা খিরসা তৈরি করে, ওইটা খেতে আরও বেশি মজা লাগে। ওইটা আরও খরচ হয় অনেক, দুধ চিনি আরও প্রচুর কিছু লাগে। তো যাই হোক, আমরা একটু তাল রেখে দিয়েছি, একদিন ওইটাও করে খাবো। এইদিকে বড়াগুলো একদম কি সুন্দর কালার আস্তে আস্তে চলে এসেছে, এখন তোলা হচ্ছে। তো বড়াগুলো আমি ওখান থেকে তুলে কিন্তু গরম গরম খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।